বারুইপুর কাণ্ডে গ্রেপ্তার হলেন সিপিএম এর নেতা লায়েক আলী। লায়েক আলী বারুইপুরের পশ্চিম বিধানসভা কেন্দ্রের বামফ্রন্টের প্রার্থী ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সূর্যপুরে নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনার পর এলাকায় বিক্ষোভের সময় রাস্তা অবরোধ, ভাঙচুর ও পুলিশ কর্মীদের ওপর হামলা এবং পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, ঘটনার দিন অর্থাৎ রবিবার আন্দোলনের সময় লায়েক আলী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। আগামীকাল মঙ্গলবার তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এই ঘটনা তদন্তে আরও কয়েকজনের ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ। ঢুকবো করছি। লায়েক আলী গ্রেপ্তার হয়েছেন, কি বলবেন? সত্যি পেয়েছেন হাসপাতালে? লায়েক আলীর গ্রেপ্তার হওয়াটা অত্যন্ত জরুরি ছিল। তার কারণ আমাদের ইন্দ্রজিৎ একজন সাধারণ মানুষ, তাকে যেভাবে ওনার ইন্ধনে যেভাবে মেরেছেন, ছেলেটিকে আর বাঁচানোই গেল না, হসপিটালে মৃত অবস্থায় পেয়ে গেল। এই লায়েক আলীর ইন্ধনে সারা সূর্যপুরের এক শ্রেণীর মানুষ, ইন্দ্রজিতের মতো একটা ভালো ছেলের মৃত্যুবরণ হতে হলে এই লায়েক আলীর জন্য। প্রশাসন এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কেন প্রশাসন পুরো ফ্রি হ্যান্ড কাজ করছে। এর আগেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বার্তা দিয়ে দিয়েছিল যে এই রকম ধরনের পক্ষপাতিত্বের বিচার করবেন, তাকে অবশ্যই অ্যারেস্ট করবেন প্রশাসন। আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম মৃণাল ভৌমিক, আমি যাদবপুর সাংগঠনিক জেলার দায়িত্বে আছি। কোন দলের? বিজেপি। জীবনের পথে অনেক সময় এমন কিছু সমস্যা আসে যার সমাধান খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। সন্তান অবাধ্য হয়ে উঠছে, পড়াশোনায় মনোযোগ নেই, দাম্পত্য জীবনে অশান্তি, প্রেমে ব্যর্থতা, ব্যবসায় মন্দা কিংবা চাকরি ক্ষেত্রে বারবার বাধা, এমন নানা সমস্যায় দিশেহারা? তাহলে পরামর্শ নিতে পারেন মাতৃ সাধক, জ্যোতিষবিদ ও হস্তরেখাবিদ আচার্য শ্রী রঞ্জিতা নন্দের। দীর্ঘ অভিজ্ঞতা ও নিখুঁত বিচার বিশ্লেষণের মাধ্যমে তিনি সমস্যার মূল কারণ নির্ণয় করে সঠিক প্রতিকার পরামর্শ দিয়ে থাকেন। বহু মানুষ আজও তার পরামর্শে উপকৃত। তাই আর দেরি নয়, আপনার সমস্যার সমাধানের জন্য আজই বুকিং করুন 9836459511 এই নম্বরে। চেম্বার রয়েছে রানাঘাট, বনগাঁ, ব্যারাকপুর, ইছাপুর, বারাসাত, দমদম ও কাকদ্বীপে।